আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল, এই বিষয়ে যদি কিছু বলতেন। ভাই আজকে আপনার একটা গোপন কথা কই, লিঙ্কটা তো ভুলে ভাইরাল হয় নাই, ওই লিঙ্কটা আমরা দুইজন মিলা ইচ্ছা করে ভাইরাল করছি, তাই না বেবি? সত্যি কথা। দিন আনি রাইত খাই, এইভাবে আর কতদিন চলবো? বেবি একটা জিনিস খেয়াল করছো, ইদানিং কিন্তু লিঙ্ক ভাইরাল হয়, আর যাদের লিঙ্ক ভাইরাল হয় লিঙ্কের সাথে সাথে কিন্তু তারাও ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল মানে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর ভিউ মানে টাকা। তো কি বলো তুমি আমি মিলে যে মোবাইল দিয়ে একটা দুষ্ট ভিডিও রেকর্ড করছিলাম, ওটা ভাইরাল করে দেই? জান, এই কথাটা তো অনেক আগে থেকে আমি তোমার বলতে চাইতেছিলাম, কিন্তু বলি নাই। তুমি কি না কি মনে করো? তো আজকে আমি আপনাদেরকে বলি, আমরা আজকে কথা বলবো উমর ভাইয়ের ইদানিং একটা ভিডিও দিছে কাপল ব্লগারের রোষ। আজকে আমি ওইটা নিয়ে একটু আলোচনা আর একটু মশলা দেবো আর কি। ওই ভিডিওতে এমনি তো মশলা দিয়ে দিছে, আর একটু মশলা বেশি করে দেবো আর কি। আরে হ্যাঁ, পার্ট হবে 2 পার্ট। দর্শক, আপনারা আছেন অসময় টিভির সাথে, আর আমি রিপোর্টার কাকা। আর আজকে আমরা নিব এমন একজনের ইন্টারভিউ যে নিজে একজন উদ্যোক্তা, বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী, যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমাণেও নাই, যে নির্লজ্জ, বেহায়া, পশুর থেকেও নিকৃষ্ট। তার মানে দর্শক আপনারা বুঝতেই পারতেছেন আমি একজন কাপড় ব্লগারের ইন্টারভিউ নিতে আসছি। তো চলেন দর্শক বৃন্দ সেই বউ ব্যবসায়ীর বাড়ির ভিতরে ঢুকি। চলেন যাই। বাবা রে বাবা, ফেসবুকে নষ্টামি করে কত বড় বাড়ি বানাইছে। আরে তোমরা কারা? আর এদিকে কই যাইতাছো? হ্যাঁ, আঙ্কেল আমরা ইন্টারভিউ নিতে যাইতেছি। বাসার মেন গেটে লেখা দেখত নাই যে এই বাসায় কুত্তা আর ফেসবুকের হলুদ সাংবাদিক প্রবেশ নিষেধ? বাইরে হইন থেকে। বাংলাদেশের সব পোলাকে বিসি জোড়া দিলে অতগুলো বিসি হইব না যতগুলো ফেসবুকে হলুদ সাংবাদিক আছে। কোন বিসি একটা নিউজ সাংবাদিক পাইলে হইবে। হইছে, কুত্তার মতো জিবলা বাই করে আয় পড়ে। দিছে হলুদ সাংবাদিক, সাবধান। ভুল ভাবতেছেন, আমি ফেসবুকের কোনো হলুদ সাংবাদিক না, আমি অসময় টিভি থেকে আসছি। টিভি চ্যানেল, সরি বাবা। অসময়টাই মানে ভাই সময়টাই খাইয়া দিল, মানে কোন খাইয়া দিল উমর ভাই বলে কথা ভাই, বুঝতে হবে ভাই। শুরু। আচ্ছা আঙ্কেল, এই বাড়ির মালিক আপনার কি হয়? হ্যাঁ। আমি তো ওর বাবা। হ্যাঁ, কি বলেন আঙ্কেল, আপনি একজন কাপড় ব্লগারের বাবা? আচ্ছা আঙ্কেল, আপনি যে একজন বউ ব্যবসায়ীর বাবা, এতে আপনার অনুভূতিটা কি? অনুভূতি কি ভাই? লজ্জা করে, আমি তো সমাজে মুখই দেখাইতে পারি না, এর লেগে আমার কেউ জিগাইলে আমি কই দিয়ে আমি কামলা দিয়ে খাই, আমার কোনো পোলাপান নাই। হ্যাঁ, আঙ্কেল আপনি এভাবে বলতে পারেন না, যত যাই হোক আপনি তো একজন সফল বউ ব্যবসায়ীকে জন্ম দিয়েছেন। জন্ম তো আমি দিতে চাই নাই, আসলে ওটা ভুল হয়ে গেছে। দুষ্টা তো আর আমার না, দুষ্টা না, হলেও না, ঘরের রাইতে। দেখেন ভাই, ফার্মেসি খোলা ছিল না। এই যে, এখান যাই থেকে- হোক আঙ্কেল, উনার জন্মের পর থেকে একজন সফল বউ ব্যবসায়ী হয়ে ওঠার গল্পটা যদি একটু বলতেন। হ্যাঁ, এই গল্পটা অনেক অভিশপ্ত, হ্যাঁ। আজকে থেকে বহু বছর আগের কাহিনী। আচ্ছা বলবো একটু। আল্লাহ, আজকে যেন আমার একটা পোলা হয়। হ্যাঁ। আমার স্বপ্ন, আমার একটা পোলা হইলে আমি ওরে মুকেশ আম্বানির মতো বড় ব্যবসায়ী বানামু। আমি আচ্ছা, আল্লাহ কংগ্রাচুলেশন, আপনার জেলে সন্ধান হইছে। আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হইছে। কবুল। কিন্তু একটা সমস্যা আছে, ওর রিপোর্ট দেখে যেটা বুঝতে পারলাম, ওর মাথায় তো ব্রেন নাই, ব্রেনের জায়গায় গু আছে, আর ওর মাথার জায়গায় পাছা, আর পাছার জায়গায় মাথা। আর এটা থেকে বোঝা যায় ওর কোনো লজ্জা শরম থাকবো না, বড় হওয়ার পর ও একটা নির্লজ্জ বিহায় হইব। ডাক্তার সাহেব, এখন এই সমস্যার সমাধান? আই এম এক্সট্রিমলি সরি, আরে। মেডিকেল সায়েন্সে হওয়ার পর্যন্ত এই রোগের কোনো চিকিৎসা বের করতে পারে নাই। তাহলে মেডিকেল বন্ধ করতে ভবিষ্যৎ হবে। বাবা, অনেক বিপদে পড়ে আজকে আমি আপনার কাছে আইছি। আমার একটা না, পোলা না, হইছে, বাবা। ডাক্তার কইছে ওর মাথায় মগজ নাই, ওর মাথায় গু, আর ওর নাকি মাথার জায়গায় পাছা হইছে আর পাছার জায়গায় মাথা। এর লেগে ওর নাকি কোনো লজ্জা শরম থাকবো না। আমার স্বপ্ন হইলো আমি আমার পোলারে বড় একটা ব্যবসায়ী বানামু, কিন্তু এগুলা দেখার পর তো মনে হইতাছে ও বড় হইয়া টিকটকার হইব। বাবা আপনি কিছু একটা করেন। তুই কান দিস না বচ্চ, এখনই আমি তোর পোলার ভবিষ্যৎ দেখতাছি। আই এম ব্যাক, দিমু এবার কাপল ব্লগার করে ঠেক। কেবল বলে গেছে। চিন্তা করিস না বচ্চ, আমি এইমাত্র তোর পোলার ভবিষ্যৎ দেখলাম। তোর পোলা বড় একজন সফল ব্যবসায়ী হইব, টাকা কামানোর জন্য তোর পোলা সবকিছু করব, এমনকি নিজের মান সম্মান পর্যন্ত বিলিয়ে দিব। যাক বাবা, তাহলে আমার পোলারে আমার ব্যবসায়ী বানানোর স্বপ্নটা পূরণ হইব। হইলো, কিন্তু কি ব্যবসায়ী? কিন্তু বাবা, আপনি তো আমার এইটা কইলেন না যে আমার পোলা বড় হইয়া কি ব্যবসা করব। বউ ব্যবসা করব। বউ ব্যবসা। যতটুকু কইছি আমি আর কইতে পারবো না। ওরে জন্ম দিয়ে আমি এক পাপ করছি, ওর কাহিনী কইয়া আমি আর পাপ কামাইতে চাই না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। পোলাপান বলে এত খারাপ হয়? কাপড় ব্লগার কো নাম মুহে নিছি, এখন যে আবার আমার উযু করতে হইব। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। দর্শক, একজন বউ ব্যবসায়ীর বাকি সফলতার কাহিনীটা আমরা তাদের মুখ থেকেই শুনবো। চলেন চলেন দেখি। দর্শক, আমাদের মাঝখানে আছে দেশের সবচাইতে স্বনামহীন বিশিষ্ট বউ ব্যবসায়ী সম্রাট।
আমাদের লজ্জা তোমরা শরম নাই, সাজান। তাই আমরা বউ ইচ্ছা খাই। তো ভাই আপনি কাকে ভাবিরে তো দেখতাছি না। আমরা একটু বাইরে গেছিলাম তো, আপনার ভাবি বোরকা পরা ছিল, তাই ওরে বোরকাটা খুলে আসতে বলছি, কারণ বোরকা পরা অবস্থায় ইন্টারভিউ দিলে ইন্টারভিউতে ভিউ কম আসবো। তো দর্শক আমাদের ভাবি পরের মানুষ, বাইরে গেলে বোরকা পরে পর্দা করে। আরে ওইরকম কিছু না, আসলে বোরকা ছাড়া বাইরে গেলে সবাই ওরে চিনালায়, তারপরে গালাগালি করে। জুতা মারে না ওই তো চলে আসছে। ভাবি আপনি আমার পাশে বসলেন যে? আর এই সমস্যা নাই, আমি কাপড় ব্লগারে বউ না, ভিডিওর বিয়ের জন্য আমি যাত্রার সাথে বসতে পারি, যাইতে তাই করতে পারি। বেবি তুমি ওনার কোলে উঠে বসো, কোলে উঠে বসলে এই ইন্টারভিউটার ভিউ আরো বেশি হইবে। আরে না থাক, এত ভিউয়ের দরকার নাই, আমরা ইন্টারভিউতে ফিরে যাই। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি কিভাবে এই বউ ব্যবসা শুরু করলেন? দেন এই বউ ব্যবসার যাত্রাটা এতটা সহজ ছিল না। আচ্ছা আমি ছোটকাল থেকে ছিলাম একটা অকর্মা, গাধা ব্যাককল। আমার ব্রেনা ছিল আমার পুকিতে, তাই আমার দিয়ে কোনো কাজকর্ম হইতো না। যেই চাকরি করতে যেতাম ওইটাই খালি লাফতেই খাইতাম। তাই আমি মানসিক ভাবে অনেকটা ভাঙা পড়ি। তারপরে একদিন আমি আমার প্রিয় শায়কের একটা ওয়াজ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস ইনাফ ফর ইউ। তারপরে আমি খুঁজে পেলাম আমার মানসিক শান্তি। আর ওরার আমার ভিতর একটা জিনিসের মিল আছে কি জানেন? কি? আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া। আর বিয়ের শুরুতে আমাদের আর্থিক অবস্থা তো এমন একটা ভালো ছিল না, আর ব্যবসা করতে তো পুঁজি লাগে, আমার কাছে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না। তখনই আমার মাথায় আসে একটা বিজনেস প্ল্যান, যে ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না, শুধু একটা বউ থাকলেই চলে। আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে, এটা কিন্তু এই নিঃসন্দেহে ব্যবসায় কথা। লস খাওয়ার কোনো চান্সই নাই, খালি সফলতা আর সফলতা। হ্যাঁ। সেইটাই হচ্ছে এই বউ ব্যবসা। আরে আর তারপর থেকেই আমরা শুরু করি এই কাপল ব্লগ, আর আজ আমি একজন সফল বউ ব্যবসায়ী। ও ভাই দর্শক জানতে চাই আপনার এই সফলতার পিছনে আপনার বউয়ের অবদান কতটুকু? আরে পুরো অবদানই তো আমার বউয়ের। এই কাপল ব্লগে সফল হইতে গেলে শুধু আপনার একার নির্লজ্জ হইলেই হইব না, আপনার বউ না মানে ভাই কাপড় বলে করবেন আর আপনি বউকে একটু ওয়াশিং করবেন না, তাহলে কি হবে? ভিউ আসবে কই থেকে ভাই? এখানে যদি আমি এই ভিডিও জায়গায় যদি কাপড় বলে করতাম না, আমার ভিডিওতে ভিউ এসে পড়ে যেত। আর ওইখানে তো কেন ভিউ নেই, দুঃখে বাঁচবে। আর বউয়ের হইতে হইব নির্লজ্জ। বউ যত বেশি নির্লজ্জ, কাপল ব্লগে তত বেশি ভিউ। এই যেমন ধরেন আমি যদি এখন ওরে কই যে জামাটা খুইলা লাও, ক্যামেরার সামনে জামা খুইলা লাইবে, এক সেকেন্ডও ভাববো না। আরে বেবি এখন খুইলো না, এটা তো আমাকে ক্যামেরা না, জামা খুলবা খেলে আমাকে ক্যামেরার সামনে, ভিউ বেশি হইব। আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। তো ভাই আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল, এই বিষয়ে যদি কিছু বলতেন। ভাই আজকে আপনার একটা গোপন কথা কই, লিঙ্কটা তো ভুলে ভাইরাল হয় নাই, ওই লিঙ্কটা আমরা দুইজন মিলা ইচ্ছা করে ভাইরাল করছি, তাই না বেবি? তোমার জান্নাতটা সত্যি কথা। বেবি দুইজনে ভিডিওতে এত নষ্টামি করলাম, ভিডিওর ভিউ বাড়ানোর জন্য নির্লজ্জের সর্বনিম্ন স্তরে নেমে গেলাম, তারপরেও তো ভিডিওর ভিউ বাড়তাছে না। আমা করে কেউ চিনে না, আমার কোনো টাকা ইনকাম হয় না, অভাবের সংসার, দিন আনি রাইত খাই, এইভাবে আর কতদিন চলবো? বেবি একটা জিনিস খেয়াল করছো, ইদানিং কিন্তু লিঙ্ক ভাইরাল হয়, আর যাদের লিঙ্ক ভাইরাল হয় লিঙ্কের সাথে সাথে কিন্তু তারাও ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল মানে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর ভিউ মানে টাকা। তো কি বলো, তুমি আমি মিলা যে মোবাইল দিয়ে একটা দুষ্ট ভিডিও রেকর্ড করছিলাম, ওটা ভাইরাল করে দেই? জান এই কথাটা তো অনেক আগে থেকে আমি তোমারে বলতে চাইতেছিলাম, কিন্তু বলি নাই, তুমি কি না কি মনে করো? আরে আমি কি মনে করবো, কাপড় ব্লগ করি মানে আমি তোমার থেকে বেশি বেহায়া। জান্নাত তো খেয়ে দিল, মানে তোদেরকেও খেয়ে দিল ওমর ভাই, সে লাগছে ভাই। জান্নাত তো আরো খেয়ে দিছে। ওমর ভাই বলে কথা, কাপড় বলাকারের পিছনে তালি না বাজালে কি তার মনটা শান্তি হয়? ওইটা তো আমি জানি, কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পর আমরা মানুষের কাছে কি জবাব দিব? হ্যাঁ আরে বলবো আমাদের মোবাইলটা হারিয়ে গেছিল, তারপর কেউ না কেউ ভাইরাল করে দিছে। ডান। কাহিনীটা পুরো কপি হয়েছে, বুঝছেন? জান্নাত তোর কাহিনীটা পুরো এখানে কপি হয়ে গেছে। এটা কপি পেস্ট ভিডিও আবার আপনারা করেন না। বেবি আমাদের লিঙ্ক তো ভাইরাল হয়ে গেছে, আর লিঙ্ক ভাইরাল হওয়ার পর আমাদের ফেসবুকের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর আমাদের ফ্যান ফলোয়ারও কমেন্ট করতেছে। দেখি কি কমেন্ট করছে। আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, এরপরের লিংকের জন্য অপেক্ষায় রইলাম। ওইদিকে দেখবো সবাই আমাদের খেলা, আর এইদিকে চলবো আমাদের পেজে লাইক আর ভিউ এর মেলা। এইটাই তাহলে আসল কাহিনী। হ্যাঁ, কিন্তু এই ক্লিপটা আবার ইন্টারভিউতে দিয়েন না, এডিটের সময় এই ক্লিপটা কাইটা দিয়েন। কিন্তু এটা তো লাইভ চলতাছে। আরে কি এর ওইটা লিংক, ওইটা তো একটা শিক্ষণীয় ভিডিও। ওইটার মাধ্যমে আমরা যুব সমাজকে শিখাইছি যে কিভাবে আপনারা লিংক ভাইরাল হওয়ার পরেও আমাদের মতো সুইসাইড না কইরা অসম্মানের সাথে এই সমাজে বেঁচে থাকতে পারবেন। আচ্ছা ভাই, এই লিংক ভাইরাল হওয়ার পর পাবলিক আপনাদেরকে কিভাবে নিয়েছে? আর একেবারে পজিটিভলি নিছে। এই দেন আমাকে ভিডিওর কমেন্ট যাইতাছি, এই যে একজন কমেন্ট করছে,
কুত্তার বাচ্চারা তোরা এখনো সবার সামনে মুখ দেখাত কেমনে? না মানে ভাই কমেন্ট একবারে আরে এটা তো আমাকে হেটার। আপনি এর পরের কমেন্টটা পড়েন। ভাই আগের 2 মিনিট 91 সেকেন্ডের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে, এরপর 1 ঘন্টার একটা ভিডিও দেখতে চাই। এই আপনি পরবর্তী প্রশ্নে যান। তো মানুষ বলে কাপড় ব্লগারদের কন্টেন্ট নাকি সবচাইতে খ্যাট কন্টেন্ট, জঘন্য কন্টেন্ট। তো এই বিষয়ে আপনার মতামত কি? কে বলছে? আমাদের কাপড় ব্লগারদের কন্টেন্টই তো সবচেয়ে কোয়ালিটিফুল কন্টেন্ট। হ্যাঁ, আমাদের ঠিকই কন্টেন্ট তো। গুছানো, শিক্ষণীয়। যেমন ধরেন, দর্শক একটা কথা আপনারা শুনলে একদম অবাক হয়ে যাবেন। আমার বউয়ের আজকে হইছে পাতলা পায়খানা। ও সেই সকাল 6টায় ঢুকছে আর এখন পাতে দুপুর 1টা। এই পর্যন্ত ও খালি হাঁকতেই আছে, হাঁকতেই আছে। এই দেখেন উপুকের আওয়াজ হইতাছে টয়লেটের ভিতর থেকে। কি গন্ধ! আজকে আমি আমার বউরে দিব একটা surprise। এই যে দেখেন একটা নাপা extra, এই নাপা extraটা আমি আমার বউরে খাওয়াই দিব, তারপর ওর পাতলা পায়খানা একদম ভালো হয়ে যাইব। বেবি তোমার কি হইছে? না ভাই স্টোর খাওয়ালে কি পাতলা পায়খানা হইছে ভালো জান। কেমন? তাই কই না একদম তোরা। পানির মতো। আচ্ছা তুমি এই নাপা এক্সট্রাটা খাও, সাথে সাথে তুমি ঠিক হয়ে যাইবা। কাম হয়ে গেছে, সারপ্রাইজ! আপনারা ভাবতেছেন যে ও অজ্ঞান হয়ে পইরা গেল কে? আসলে ও অজ্ঞান হয়ে পইরা যায় নাই। এই প্যাকেটে নাপা এক্সট্রার বদলে ছিল একটা ঘুমের ওষুধ। এইটা ছিল আপনাদের জন্য একটা সারপ্রাইজ। এখন এই ঘুমের ওষুধ খাওয়ার পর ও আরামে ঘুমাইবো। এটা আর ঘুমানোর পর surprise হলো কেমনে ভাই? টয়লেটে যাওয়ার কোনো চিন্তা থাকে না। তাই ওর পাতলা পায়খানা একদম সমাধান। এই ভিডিওটা যদি ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট আর ফলো দিয়ে দেন পেজটা। আসলে আপনাদের কন্টেন্ট আমাদের অনেক দিয়ে লাইক কোয়ালিটিফুল। কমেন্ট শেয়ার বুঝি না মানুষ সহ্য করে কেমনে। এই আপনি পরবর্তী প্রশ্ন করেন। আচ্ছা ভাই, আমি যতটুকু শুনেছি আপনাদের প্রত্যেকটি কন্টেন্টই নাকি স্ক্রিপ্টেড, এই কথাটা কতটুকু সত্য? এইটা একদম ভুল কথা। আমরা কোনো স্ক্রিপ্টেড ভিডিওই বানাই না। দৈনন্দিন জীবনে ঠিকই আমাদের সাথে বলো। যা ঘটে ওইটাই আমরা ভিডিওর মাধ্যমে তুইলা ধরি। যেমন ধরেন একদিন আমার বউয়ের পশ্চাৎদেশে একটা গোটা হইছিল। গাইস, আপনাদের ভাবির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের ভাবির পশ্চাৎদেশে একটা গোটা হইতে। এই আমার গোটা অনেকদিন আগে ভালো হয়ে গেছে গা। আরে ভিডিও বানাইতাছি। ও ব্যথা, আমার বাঁচাও। ব্যথা এই দেখেন আপনাদের ভাবি ব্যথায় কাতরাইতাছে। প্রথমে গোটাটা এত ঢুকছিল, তারপরে বড় হইতে হইতে এত বড় হইছে। আপনারা যারা আপনাদের ভাবির পশ্চাৎদেশের গোটাটা দেখতে চান তারা 1000 কমেন্ট করেন। 1000 কমেন্ট হইলে আমি আপনাদের ভাবির পশ্চাৎদেশের গোটাটা দেখাবো। আর গোটাটা এতই ভয়াবহ রূপ নিতে, এই যে দেখ আপনাদের ভাবির পশ্চাৎদেশের নিচে একটু আরামের জন্য পালিশ দিতে হইতে। ও ঠিক মতো বইতে পারে না, ঠিক মতো পশ্চাৎদেশটা কোনো জায়গায় রেখে শুইতেও পারে না। তাই এখন আমরা হাসপাতালে যাবো আপনাদের ভাবির মাথার সিটি স্ক্যান করাইতে। চলেন। ওমর ভাই ভিডিও দেখে আমার ডাক্তার সাহেব, হাতটা যে রিপোর্ট ঠিক আছে তো? হয়ে যেতেছে। আমার বউয়ের বড় কোনো সমস্যা হয় নাই তো? আরে না, তেমন কিছু হয় না। দেখবেন ডাক্তার কি কইলো? ওই গুটাটা ভাইটা ওই জায়গায় ইনফেকশন ছড়াইতে, আর ওই ইনফেকশন থেকে আমার বউয়ের ক্যান্সার হইতে। এখন আমি কি নিয়ে বাঁচবো? আরে কি এর ক্যান্সার? ছোট্ট একটা গোটা হইছিল, মলম লাগিয়ে দিছি, সেরে গেছে গা। আরে ভিডিওতে মারাত্মক কিছু কইতে হইব। মারাত্মক কিছু না কইলে ভিডিওতে ভিউ হইব না। আর ভিডিওতে ভিউ না হইলে আপনার ফিস দিমু কেমনে? আপনার ফিসের টেরাটা তো অন্তত এই ভিডিও থেকে উঠাইতে হইব। আচ্ছা ডাক্তার, আমার বউয়ের কি কোনো মৃত্যু ঝুঁকি আছে? আরে না, দেখছেন আপনারা ডাক্তার কি কইলো? আমার বউ নাকি এই ক্যান্সারে মাত্র 2 দিনের ভিতরে মইরা যাইব। আপনারা সবাই আমার বউয়ের জন্য দোয়া করেন, আমার বউয়ের সাথে কিছু না হয়। কারণ আমার বউয়ের কিছু হইলে আমার বউ একটা বন্ধ হয়ে যাইব গা। এই কেন আসছ? আমার হাসপাতালের সামনে একটা সাইনবোর্ড লাগা যে কাপড় ব্লগার প্রবেশ নিষেধ। আসলেই কন্টেন্ট গুলো বাস্তব জীবন থেকে নেওয়া। তারপর বলে ভাই, পরবর্তী প্রশ্ন, আপনাদের মতো কাপড় ব্লগাররা নাকি ভিডিওর মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়ায়, এই বিষয়টা কতখানি সত্য? এইটা পুরোপুরি এটা সত্য। পুরোটাই সত্য। আমরা অশ্লীলতা ছড়াই, কারণ অশ্লীলতা মানে ভিউ, ভিউ মানে টাকা, টাকা মানে ব্যবসা। আমরা কাপড় ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। কাউ বকছে খায়। আর দোষ যে আমাদের একার বিষয়টা এমনও না। মানুষ অশ্লীলতা দেখে তাই আমরা অশ্লীলতা করি। এই যেমন ধরেন আপনি এই ইন্টারভিউর টাইটেল দিলেন, ভাই আর ভাবির ইন্টারভিউ নিলাম, তাইলে এই ইন্টারভিউতে তেমন একটা ভিউ হইব না। কিন্তু আপনি যদি এই ইন্টারভিউতে টাইটেল দেন যে ইন্টারভিউ নেওয়ার সময় ভাই ভাবিকে দিল, তাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ। দিল মানে কি দিল? ভাই ভাবিকে সাজিয়ে দিল। বুঝি না মানুষ সকলে সহ্য করে কেমনে। পরবর্তী প্রশ্ন। মানুষ বলে আপনাদের মতো কাপড় ব্লগারদের নাকি পার্সোনাল লাইফ বলতে কিছু নাই, আপনারা সামান্য কোনো লাভ ভিডিওর নেই। ভিউয়ের জন্য নাকি